আর মাত্র কয়েকদিন, আর তারপরেই সকলেই মেতে উঠবেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে। পুরীর রথযাত্রা উৎসব ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহৎ আকার ধারণ করে। দেশ বিদেশের বহু ভক্তরা পুরীতে আসেন এই রথ উৎসবে। একটি রথ তৈরিতে কত খরচ লাগে জানেন? কিভাবেই বা তৈরি হয় এই রথ, এর পেছনে কি ইতিহাস রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি অমিত। আপনারা যদি আমাকে এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটি ফলো করে রাখুন, এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে। প্রভু জগন্নাথ দেবের একটি রথ তৈরি করতে খরচ হয় প্রায় 2 থেকে 3 কোটি টাকা। জগন্নাথ দেবের এই রথ উৎসবে কোটি কোটি টাকা ওড়ে। প্রভুর মন্দিরে প্রতি বছর প্রায় কোটি কোটি টাকার ডোনেশন জমা পড়ে। তবে এই রথ কিভাবে তৈরি হয়, এবার কথা বলবো সেই বিষয় নিয়ে। সোনার কুঠার দিয়ে নিম গাছ কেটে এই রথ তৈরির কাজ শুরু হয়। তবে তার আগে সেই কুঠারটি পূজা করানো হয়, তারপর নিম গাছ কাটা হয়। তবে যে কোনো নিম গাছ থেকে এই রথ তৈরি করা যায় না, সোজা গাছ ব্যবহার করা হয় এই কাজে। একশো 180 বছরেরও বেশি সময় ধরে আপনাদের ভরসা মেদিনীপুরে সাহা অলংকার, এখন বিষ্ণুপুরে, চিরবিশ্বস্ত, চির নতুন। তবে এই রথ যারা তৈরি করেন তারা প্রত্যেকেই অনেক নিয়ম নিষ্ঠার সাথে এই কাজটি করে থাকেন। প্রত্যেক কারিগর সেই সময় প্রভু জগন্নাথ দেবের প্রসাদ খান প্রতিদিন। এই সময় তারা নিরামিষ খেয়ে থাকেন। তবে এই রথ তৈরিতে আরও বেশ কিছু নিয়ম রয়েছে। এই সমস্ত কারিগররা প্রত্যেকেই বংশ পরম্পরা ধরে এই কাজ করে আসছেন। এই রথ তৈরিতে কোনো রকম ফিতে বা স্কেল ব্যবহার করা হয় না মাপার জন্য, কিন্তু তা সত্ত্বেও জগন্নাথ দেবের কৃপায় প্রত্যেকটি রথ একেবারে ঠিকঠাক মাপের হয়ে যায়। এছাড়াও এই রথে কোনো প্রকার পেরেক ব্যবহার করা হয় না। এখানে মোট 3টি রথ তৈরি হয়। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথটির উচ্চতা 45 ফুট। 16টি কাঠের চাকা লাগানো থাকে এই রথে। আপনি যদি এই রথের সামনে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন রথটি প্রায় 4 তলার সমান, এবং এই রথটি তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে। কিন্তু আপনারা কি আরেকটা বিষয় জানেন? এই রথটি যে রশি দিয়ে টানা হয় সেই রশিটির নাম কি? সেই রশিটির নাম শঙ্খচূড়া নাগুনি। বাজাজের পালসার বাইকটি দেখতে দেখতে 2 কোটির ওপর বিক্রি হয়ে গেল। আর সেই খুশিতেই বাজাজ পালসার বাইকের ওপর 7,200 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চলছে। অফারটি সীমিত সময়ের জন্য। তাহলে আর দেরি কেন? চলে আসুন বাজাজ শোরুম বিষ্ণুপুরে আপনার পছন্দের পালসার বাইক কিনতে। আমাদের আরও একটি শাখা আছে, বাজাজ শোরুম জয়পুর। এরপর কথা বলবো জগন্নাথ দেবের ভাই বলরাম দেবের রথ নিয়ে। এই রথটির নাম তালধ্বজ। এই রথটির চাকা থাকে 14টি, এবং জগন্নাথ দেবের বোন সুভদ্রার রথটির নাম দর্পদলন। এই রথটিতে চাকার সংখ্যা থাকে 12টি। রথের কথা তো আপনাদের বললাম, এবার বেশ কিছু নিয়ম নিষ্ঠার কথা আপনাদের শোনাবো। বহু প্রাচীনকাল থেকে এই একই প্রথা মেনে পুরীর রাজা পালকিতে চড়ে এই মন্দির চত্বরে আসেন, আর তারপরেই পুজো শুরু হয়। তারপর রাজা নিজের হাতে সমস্ত রাস্তা পরিষ্কার করেন সোনার ঝাঁটা দিয়ে, কারণ অপরিষ্কার রাস্তায় রথ বেরোয় না। আর এরই নাম ছরপহরণ। আর এরপরেই শুরু হয় রথযাত্রা। এই 3টি রথ শহর পরিক্রমার পর গুন্টিচা মন্দিরে এসে শেষ করে, এবং এই রথগুলি সেখানে 7 দিন থাকে। আর এখানেই ভক্তরা কাতারে কাতারে ভিড় জমান প্রভুর একটিবার দর্শন নেওয়ার জন্য। আর একেই বলা হয় আরব দর্শন। আনুমানিক প্রায় 12 লক্ষেরও বেশি মানুষ এই উৎসবে মেতে ওঠেন। এতক্ষণ তো আপনাদের রথের নিয়ম নিষ্ঠা সম্বন্ধে বললাম, তাহলে এবার রথের খরচ নিয়ে কথা বলা যাক। এই 3টি রথ নির্মাণ করতে খরচ হয় প্রায় 6 কোটি টাকারও বেশি। এই উৎসবের মোট খরচ
প্রায় কয়েকশো কোটি টাকা। এবার আপনারা ভাবছেন এত টাকা আসে কোথা থেকে? এই সমস্ত টাকা আসে ভক্তদের ভালোবাসা থেকে। এখানে সমস্ত ভক্তরা আসেন, তারা প্রত্যেকেই দান বাক্সে তাদের সামর্থ্য অনুযায়ী দান করেন। এছাড়াও বহু ভক্তরা প্রভুর কাছে মানত করেন, সেই সমস্ত ইচ্ছে পূরণ হলে প্রভুকে ভালোবেসে বহু কিছু দেন। কারণ প্রভু জগন্নাথ দেবের কাছে মন থেকে কোনো ভক্ত যদি কিছু চেয়ে থাকেন, তাহলে প্রভু তাকে খালি হাতে ফেরান না। আর ভক্তদের এই দান করা টাকার অঙ্কটা সারা বছরে কতটা হতে পারে আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন। 100 কোটি টাকারও বেশি। এছাড়াও মন্দিরের নামে রয়েছে প্রচুর পরিমাণে জমি জমা, এখান থেকেও উপার্জন হয়। পুরীর এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানকার পর্যটন শিল্পের অনেকটাই উন্নতি হয়েছে। প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন এই রথযাত্রা উৎসবের, কারণ এখানে যে পরিমাণে ভক্তদের সমাগম হয় তা থেকে বহু টাকা উপার্জন হয় এখানকার পর্যটন শিল্পের সঙ্গে থাকা মানুষজনের। এই রথযাত্রা উৎসবটি শেষ হলে আবারও পুনরায় সেই রথ খুলে ফেলা হয়, কারণ প্রতি বছরই নতুন করে এই রথ তৈরি করা হয়। এই রথ তৈরি করতে প্রায় 200 জন শ্রমিক কাজ করেন। এভাবেই বহু প্রাচীন কাল থেকেই এই একই প্রথা মেনে এই রথ উৎসব পালিত হয়ে আসছে পুরীতে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর তারপরেই সকলেই মেতে উঠবেন এই রথ উৎসবে। সময় পেলে আপনিও একবার আপনার পরিবারকে নিয়ে এই রথযাত্রা উৎসবে যান প্রভুর দর্শনের জন্য। আশা করি আপনারও ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গের খবর।